বিসমিল্লাহির রহমানির রহিম। সুবিধার জন্য সেটটা একটু খুলে নিলাম। সেটটা হচ্ছে স্যাম্পনি BL 120, স্যাম্পনি BL 120। এটা প্রবলেম হচ্ছে চার্জিং লাইন লাগাইলে দেখেন অটো একা একা চালু করলাম না, একলা একলা সেট চালু হচ্ছে, চার্জ হচ্ছে। চার্জ লাগাই নেই, চার্জার ছাড়াই চার্জ হচ্ছে। আর এই প্রবলেমটার জন্য কাস্টমার আমার কাছে নিয়ে আসছে, তো আমি খুললাম, কাজটা এখনও করিনি, শুধু খুলে নিলাম একটু সুবিধার জন্য, সব ভিডিওটা সময় কম নেওয়ার জন্য। চালু হয়ে যাচ্ছে, চালু করে নিই, চার্জ হচ্ছে একা একা। আমি কাজটা সলভ করবো, দেখি এটা প্রবলেমটা কোথায়। চার্জার পিন ঠিক আছে, চার্জার পিন যেহেতু ঠিক আছে, চার্জার পিনে ভোল্টেজ আসতেছে। দেখি আমি সর্বপ্রথম আগে চার্জিং যে চার্জার পিনটা ভালো দেখতেছি আমি, এখানে চার্জিং আইসিটা থেকে এগুলো প্রবলেম হয়। আমি আগে খুলে দেখি যে আসলে এটা যায় কি না। চার্জিং আইসিটা 6 পায়ালা আইসিটা খুলে নিলাম, এটা খুলে নিলাম। এখন আমি দেখবো যে ব্যাটারি কানেক্টর লাগাই দেখবো যে আমার প্রবলেমটা আগে সলভ হয়েছে কিনা, একা একা চালু হচ্ছে কিনা। এই দেখেন আমি লাগাইলাম, এখন কিন্তু চালু হচ্ছে না, তাহলে আমার প্রবলেম সলভ হয়ে গেছে। প্রবলেম সলভ, এখন আমাকে চার্জিং করতে হবে। চার্জার আইসিটা চেঞ্জ করে দিলে অবশ্য আশা করে চার্জ হবে। তারপরে দেখি আমি এটা কাজটা করে কনফার্ম হই। আমার প্রবলেম সলভ হয়েছে, যেটা অটো রেজিস্টার যেটা চার্জ সেটা বন্ধ হয়েছে। 6 পায়ালা আইসি আছে কিনা
না, আইসিটা লাগানোর পরেও কিন্তু প্রবলেমটা সলভ হয়নি। আমি কিন্তু আইসিটা চেঞ্জ করে দিয়েছি, তার মানে তাহলে আইসিটাও ভালো আছে। আইসিটা খুললে এটা যাচ্ছে, প্রবলেমটা যাচ্ছে, কিন্তু আইসিটা লাগালে আবার সেম প্রবলেম হচ্ছে। এখন এভাবে হলে তো হবে না। আসলে কাজটা সমস্যাটা কোথায় একটু দেখি। সমস্যাটা সমাধান হলো না, আবার না, আইসি রিপ্লেস করার পরও কিন্তু এই প্রবলেমটা কিন্তু যায় না। ব্যাটারি লাগাইলেই কিন্তু অটো চার্জ হচ্ছে। চালু করে নেই, তারপরে প্রবলেমটা। আমি কিন্তু এখানে আইসিটাও চেঞ্জ করে দিয়েছিলাম, মনে করছেন যে আইসি থেকে অনেক ক্ষেত্রে এগুলো হয়, আসলে না, হয় নাই। দেখি এটা আসলে প্রবলেমটা কোথায় আছে। এটার একটা R2 আছে, R2 কিন্তু বিভিন্ন মোবাইলে কিন্তু বাটন সেটে কিন্তু R2 একটা অপশন, মানে ছোটো একটা ডায়েট থাকে, এখানে কিন্তু নাই। এটা দেখি তো কোন সাইডে দিচ্ছে, দেখি যে এখানে দিচ্ছে এটা। আচ্ছা, এটাও চার্জিংয়ের একটা অংশ, আমি এটা একটু রিপ্লেস করে দেখব। এখন দেখব আমি চার্জ আসলে একা একা চার্জ হয় কিনা। না, দেখেন এখন চার্জ একা একা হচ্ছে না, চালু করে দেখি। কারণ কাস্টমাররা অটো চার্জ হলে নিতে চায় না, যে ভাই আমার সাথে একা একা চার্জ হয়। আসলে মূল সমস্যা চার্জিং আইসিও না, চার্জিং পিনও না, মূল সমস্যা হচ্ছে যে এখানে যে R2 যেটা লেখা আছে ছোট্ট, যেটা আমি তুলে ফেললাম। এখন কিন্তু অটো চার্জটা বন্ধ হয়েছে। এখন দেখি চার্জ হচ্ছে কি না, একটু চার্জ হয় কিনা দেখি। এখন এই দেখেন পিনটা হয়তো আমি কাজ করছি, চার্জ হচ্ছে, চার্জ এখন হচ্ছে। খুলে ফেলছি আমি, চার্জার খুলে ফেলছি, চার্জিং আউট। তো আমি 100% হয়েছে কাজটা। অবশ্যই কারো উপকার আসলে আমার জন্য দোয়া করবেন, কারণ একটি মোবাইলে চার্জার পিন পাল্টানো, আইসি লাগানো অনেক সময়ের ব্যাপার। তো আমি যখন এই কাজটা এটা করে যখন স্বাবলম্বন হয়েছি, আশা করি কারো উপকার আসবে। আমার একটু কষ্ট হলেও অন্য কেউ যদি মোটর চার্জ হয়, অবশ্যই এই ডায়েটটা R2টা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিলে ভালো, আর যারা অন্য সাইডে আছে, আর না হলে এটা ফেলে দেবেন। আশা করি কাজটা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।